মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন জিকিরের কথা। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল কারীম, আমাকে একটা জিকির দাও। কি দাও? জিকির দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কি জিকির নেবার মুসা? মুসা বলতেছে, রব্বুল আলামিন, এমন একটা জিকির আমাকে দাও এই পৃথিবীর মানুষ যেন জানে না, এই পৃথিবীর কোনো মানুষ যেন জানে না, ওই জিকির আপনার আমি ছাড়া আর কেউ যেন জানে না। কে বলতেছে? মুসা নবী। আল্লাহ বলতেছে, ও পয়গম্বর মুসা, এমন একটি জিকির দেব সেটা নিতে পারবা। মুসা বলতেছে, মাবুদ, আমার এমন একটা জিকির দাও। আল্লাহ বলতেছে, ও মুসা নাও। আমার সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একথা শোনার বলেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খেপে গেল, তার চোখ মুখ দিয়া ঘাম ঝরতেছে। আল্লাহ বলতেছে, ও মুসা, তোর রাগ হইল কেন? মুসা বলতেছে, ও মাবুদ, আমি তো আপনার কাছে এমন একটা জিকির চেয়েছি যে পৃথিবীর কোন মানুষ জানে না, শুধু আপনি জানবে আর আমি জানবো। আল্লাহ বললেন, মুসা রে, মুসা, তুমি কাকে ছোট মনে করছো? এই কালেমাটা এমন বড়, এতটুকু মনে করছো সাধারণ মানুষ জানে এটা মনে করছো রে মুসা? না না, এই জিকির হলে এমন জিকির, পৃথিবীটা যদি এই পৃথিবীটা একত্র করা হয়, এই পৃথিবীর উপরে যা কিছু আছে সামানা গুলো, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু মালামাল যদি একত্র করতে পারো, আর এক পাল্লাই যদি পৃথিবীকে তুলে দাও, আরেক পাল্লাতে যদি তুলে দাও রে মুসা, আমার কালেমার সমান ওজন হইবা না রে মুসা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলতেছে, মুসা, মুসা, যে কালেমাকে তুমি এতটুকু মনে করছো, এই কালেমাটা এমন ওজন ওয়ালা কালেমা। আমরা কালেমা করবো, এই কালেমা এমন ওজন হবে না মুসা। একজন ইহুদি অনেক বছর হয়ে গেল, 40 বছর ধরে মূর্তি পূজা করত, গাছের পূজা করত, দেবীর পূজা করত, সেরে কি করত? হঠাৎ তার মধ্যে দিনে বুঝা ছিল। কি আসলো? দিনে বুঝ। এই ব্যক্তি মসজিদের ইমামের কাছে গেল, বলতেছে, ইমাম সাহেব, আমি এতদিন পর্যন্ত মিথ্যা ধর্ম পালন করেছিলাম, এতদিন মূর্তি পূজা করেছিলাম, সেরেকি পূজা করেছি। আর ইমাম সাহেব, আমারে কালিমা পড়ে দাও। কি বলতেছে? এইবার ওই ব্যক্তি ইমাম সাহেবকে বলতেছে, ইমাম, আমার কালিমা পড়ে দাও, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এইবার ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করলো রে বান্দা। কালেমা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা পড়ার পরে ফজরের পরে জোহরের আগ মুহূর্তে, কখন? জোহরের আগ মুহূর্তে ওই ব্যক্তি মারা গেল, দুনিয়া থেকে বিদায় হইয়া চইলা গেল। সে নামাজে পাইল না, আল্লাহকে সিজদা দিতে পারলো না, আজ জালাকে হাজির। তাহলে বলেন তো, ওই ব্যক্তিকে জাহান্নামী না জান্নাতি? বলেন, জান্নাতি না জাহান্নামী? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ, পিছনের যত গুনাহ আছে, শিরকি, বাতিনি, কুফরি, সব গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দিয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও মুসা রে এতটুকু কালেমা মনে করো না এই কালেমা এমন পাওয়ার আছে এই কালেমা যে ব্যক্তি পড়তে পড়তে মারা যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কালেমা নসিবে আমি তাকে জান্নাতে দেব জোরে বলেন সুবহানাল্লাহ কার কথা ও মুসলমান যুবক আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পথে সব সময়ের জন্য থাকবো যারা বলেন সুবহানাল্লাহ এই কথা কার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও মুসা রে এই কালেমাকে এতটুকু মনে করিও না এই কালেমার এত ওজন গোটা পৃথিবী যদি এক করা হয় এই কালেমার সমান ওজন হবে না রে মুসা আল্লাহু আকবার বলে ও মুসলমান আল্লাহর গোলাম কেউ যদি এই কালেমা নসিব করতে করতে পৃথিবীর উপর থেকে চলে যায় আল্লাহ বলতেছে ও মুসা শুনে নাও এই কালেমা যারা পড়বে আমার বান্দা গুরু যদি পড়তে পড়তে কালেমা নসিব হইয়া মারা যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ